ইসলামের যে 8টি বিষয় গোপন রাখার কথা বলা হয়েছে। 1. সম্পদ ও সফলতা। অথচ এখন আমরা সম্পদ ও সফলতা নিয়ে অহংকার করি, মানুষকে দেখিয়ে বেড়াই। 2. ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে। আর এখন আমরা ব্যক্তিগত প্রত্যেকটা বিষয় মানুষকে বলে বেড়াই, আমাদের পারিবারিক সমস্যা মানুষকে দেখিয়ে বেড়াই, এমনকি আমাদের ব্যক্তিগত জীবন সেটাও মানুষকে দেখিয়ে বেড়াই। 3. আপনার করা পাপসমূহ। এখন আমাদের ঈমান এমন অবস্থা হয়ে গিয়েছে যে আমরা পাপ করার পর অনেকে দেখি যে গর্ব করে সেটা আরেকজনের কাছে বলে যে আমি এই পাপ করেছি, আমি ওই পাপ করেছি, পাপ নিয়ে সে গর্ব করে। 4. আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। এখন আপনার ভবিষ্যৎ পরিপূর্ণ পরিকল্পনা অন্যজনের কাছে প্রকাশ করার দরকার নেই। 5. আপনার দুর্বলতা। আমরা নিজেরাই এখন মানুষকে জায়গা করে দেই কিভাবে মানুষ আমাদেরকে আঘাত করবে। আমরা আমাদের দুর্বল জায়গাগুলো মানুষকে বলে দেই, তখন মানুষ ওই দুর্বল জায়গাগুলোতে আমাদেরকে আঘাত করে। 6. আল্লাহর সাথে আপনার সম্পর্ক। আল্লাহর সাথে আপনার সম্পর্ক কেমন এটা আপনি ভালো জানেন। আপনি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক বাড়িয়ে তুলুন। দরকার কি আপনি মানুষকে বলার যে আমি আল্লাহর জন্য এটা করেছি ওটা করেছি। 7. আপনার ভুলসমূহ। আপনি যেই ভুলগুলো করেছেন সেইগুলোকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সেই ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করুন, মানুষের কাছে বলে বেড়াবেন না। 8. দিনের পথে করা আপনার ভালো কাজ। দিনের পথে আপনি যেই কাজ করেছেন সেটা আল্লাহর জন্য করেছেন, যেমন যাকাত দিয়েছেন, গরিবদেরকে সহযোগিতা করেছেন, এগুলা করার পর মানুষকে বলার প্রয়োজন নেই। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ইসলামের যে 8টি বিষয় গোপন রাখার কথা বলা হয়েছে। 1. সম্পদ ও সফলতা। অথচ এখন আমরা সম্পদ ও সফলতা নিয়ে অহংকার করি, মানুষকে দেখিয়ে বেড়াই। 2. ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে। আর এখন আমরা ব্যক্তিগত প্রত্যেকটা বিষয় মানুষকে বলে বেড়াই, আমাদের পারিবারিক সমস্যা মানুষকে দেখিয়ে বেড়াই, এমনকি আমাদের ব্যক্তিগত জীবন সেটাও মানুষকে দেখিয়ে বেড়াই। 3. আপনার করা পাপসমূহ। এখন আমাদের ঈমান এমন অবস্থা হয়ে গিয়েছে যে আমরা পাপ করার পর অনেকে দেখি যে গর্ব করে সেটা আরেকজনের কাছে বলে যে আমি এই পাপ করেছি, আমি ওই পাপ করেছি, পাপ নিয়ে সে গর্ব করে। 4. আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। এখন আপনার ভবিষ্যৎ পরিপূর্ণ পরিকল্পনা অন্যজনের কাছে প্রকাশ করার দরকার নেই। 5. আপনার দুর্বলতা। আমরা নিজেরাই এখন মানুষকে জায়গা করে দেই কিভাবে মানুষ আমাদেরকে আঘাত করবে। আমরা আমাদের দুর্বল জায়গাগুলো মানুষকে বলে দেই, তখন মানুষ ওই দুর্বল জায়গাগুলোতে আমাদেরকে আঘাত করে। 6. আল্লাহর সাথে আপনার সম্পর্ক। আল্লাহর সাথে আপনার সম্পর্ক কেমন এটা আপনি ভালো জানেন। আপনি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক বাড়িয়ে তুলুন। দরকার কি আপনি মানুষকে বলার যে আমি আল্লাহর জন্য এটা করেছি ওটা করেছি। 7. আপনার ভুলসমূহ। আপনি যেই ভুলগুলো করেছেন সেইগুলোকে আপনি আল্লাহর কাছে ক্ষমা